ফোন করে বলেছিলাম আসার সময় একটু মাংস আনবে, কিন্তু ও যে এত রাত করে আসবে তাও সঙ্গে করে মাংসটা নিয়ে এসেছে। এবার কে রান্নাটা করবে তাই নিয়ে বেঁধে গেল ঝগড়া। আমি বললাম আমি বৃষ্টির মধ্যে আর কাদায় নামবো না, আমি রান্নাটা করতে পারবো না। বড় মেয়ে বলল মা আমিও শরীর ভালো নয়, আমিও করতে পারবো না। এবার কর্তা নিজেই চলে গেল রান্নাঘরে। ও মশলাটা করে নিয়েছিল, তারপর ক্যাপসিকামটা আলুটাও কেটে নিয়েছিল। এবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়াতে দিয়ে সব একে একে কেটে নিচ্ছিল, আর মশলাটাও ওইটি করে দিয়েছিল। আমি এবার হাঁড়িটার মধ্যে মাংসটা দিয়ে একদম কষে নিলাম মেখে নিয়ে। কেন বলুন তো, ও রেগে গিয়েছিল, ওই জন্য আবার আমি গিয়ে আবার কিছুটা কাজ করে দিলাম। আর ও একটু চিকেন খেতে ভালোবাসে, বিশেষ করে এই হাঁড়িতে বানানো চিকেনটাই। আর বানানোর একদম ইচ্ছা ছিল না, যেহেতু ভিজে পুড়ে রাত্রিবেলা নিয়ে এসেছে ওই জন্য বানালাম চিকেনটা। কিন্তু দেখলাম অবহেলায় বাইরের চিকেনটার কিন্তু ব্যাপক টেস্ট হয়েছিল। হাঁড়িতে বানানো বলে কি আমি বলতে পারছি না, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, আর দেখতেও হয়েছিল মারাত্মক। শেষে দিয়েছিলাম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছিলো, আর মাংসটাও ব্যাপক দেখতে লাগছিলো, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। লাস্টে সবাই মিলে খেয়ে নিলাম।